মুভির শুরুতে আমাদের কিছু কুংফু মাস্টারদের দেখানো হয় যারা একসাথে দলবদ্ধ হয়ে আকাশে উড়ছিল। আর এই ছেলেটির নাম হচ্ছে জ্যাং। সে তার প্রেমিকা টিয়াং এর কাছে আসে। এরপর দুইজনে খুব আনন্দের সাথে আকাশে উড়ছিল, কিন্তু সে এগুলো তার স্বপ্নের মধ্যে দেখছিল। আসলে সে নিজেকে স্বপ্নের দুনিয়ায় অনেক বড় কুংফু মাস্টার মনে করত, কিন্তু সে আসলে তার স্কুলের সব থেকে দুর্বল ছাত্র ছিল। জ্যাং অনেক বেশি ট্রেনিং করছিল যাতে সে কুংফু মাস্টার হয়ে যায়, কিন্তু সে কুংফুর দিক দিয়ে সব থেকে জুনিয়র ছিল। তখনই তার মনে পড়ে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে, আর সে নিজেই এই স্কুলের সবার জন্য খুব মজার মজার খাবার তৈরি করত। তারপর সে তাড়াতাড়ি করে খাবার রান্না করে, এরপর সবার জন্য খাবার নিয়ে এসে সবাইকে ডাকতে থাকে। তখন তার বন্ধুরা মজা করতে করতে খাবার খেতে আসে। তারা এসেই একে অপরের সাথে লড়াই করে খাবার খেতে থাকে। তখনই সেখানে মাস্টারের ওয়াইফ এসে তাদেরকে মেরে লেটা ভেটা করে দেয়। তারপর যখন মাস্টার আসে তাকে এখানে আসতে দেখে তারা সবাই চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর তারা খেতে বসে। এরপর তার মাস্টার জ্যাং এর পিঠে একটা থাপ্পড় মারে, কারণ 10 বছর হয়ে গিয়েছে কিন্তু সে এখনো কুংফু ভালো মতো শিখতে পারেনি। এরপর আমাদের দেখানো হয় টিয়াং জ্যাংকে লুকিয়ে লুকিয়ে ট্রেনিং দিচ্ছিল, কারণ এই স্কুলে মাস্টার ছাড়া অন্য কোনো মাস্টার থেকে ট্রেনিং নিলে সেই ছাত্রকে এখান থেকে বের করে দেওয়া হতো। সে যখন তার ট্রেনিং করছিল তখনই তার গলায় থাকা রকেট থেকে আলো চমকাতে শুরু করে, আর হঠাৎ করে সে নিচে পড়ে যায়। টিয়াং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? জ্যাং বলে, আমার মনে হচ্ছিল যে আমার শরীরের ভিতরে অন্য কোনো শক্তি লড়াই করছে। তো তখনই জ্যাং এর মনে পড়ে আজকের এই দিনে 10 বছর আগে কারা যেন তার বাবা মাকে এবং পুরো গ্রামকে এই দিনে মেরে ফেলেছিল। এই কথা শুনে টিয়াং জ্যাংকে তার বাড়িতে নিয়ে যায়। আর এখানে উল্লেখ্য যে টিয়াং আকাশে উঠতে পারে, কিন্তু জ্যাং এখনো অতখানি কুংফু শিখেনি যে সে আকাশে উঠতে পারবে। তারপর জ্যাং বলে, 10 বছর আগে আমি আর আমার বন্ধু বাড়িতে ফিরছিলাম, আর আমি দেখি আমাদের বাড়ির চারপাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর জ্যাং এর বাবা একজন কুংফু মাস্টার ছিল, আর সেদিন সে একজন মাস্ক পরা ডেমনের সাথে লড়াই করছিল। আর জ্যাং এর বাবা ওই দিন যুদ্ধে জিতেও যায়, কিন্তু ওই ডেমনরা এক ধরনের বৈদ্যুতিক কারেন্ট দিয়ে তাদের গ্রামে আক্রমণ করে। এর ফলে গ্রামের সবাই মারা যায়। এই কারণে সে তখন থেকে প্রতিজ্ঞা করে রেখেছে যারা তার পরিবারকে মেরেছে সে তাদেরকে মেরে প্রতিশোধ নিবে। সে যখন প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে তখন টিয়াং এর বাবা যে কুংফু মাস্টার সে আসে, আর তার সাথে ছোট্ট টিয়াংও ছিল। জ্যাং তখন মাস্টারের পায়ের কাছে পড়ে বলতে থাকে তাকে তার শিষ্য বানাতে এবং কুংফু শেখাতে বলে, যাতে সে তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। তো সেই দিন থেকেই জ্যাং ওই স্কুলের ছাত্র, কিন্তু 10 বছর হয়ে গিয়েছে এখনো জ্যাং জানে না যে তার পরিবার এবং গ্রামের মানুষদেরকে কে মেরেছে। তারপর আমাদেরকে সিয়াং ক্লাউড নামে একটা জায়গা দেখানো হয়, আর তাদের মধ্যে একজন মহিলা মাস্টারকেও দেখানো হয়। সে শুধু মেয়েদেরকে তার শিষ্য বানাতো। তো তারা এখানে একটা কুংফু প্রতিযোগিতার ব্যাপারে কথা বলছিল, যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে স্কুলের শিক্ষার্থীদের যেভাবে প্রতিযোগিতা হয় সেইভাবে প্রত্যেক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটা প্রতিযোগিতা হবে, আর এই প্রতিযোগিতা প্রতি 60 বছর পর পর হতো। তারপর ওই মহিলা মাস্টার বলে, আমার সবচেয়ে বেস্ট শীর্ষ লু ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, আর বলে ওকে কেউ হারাতে পারবে না। এটা শুনে সবার জানার অনেক বেশি আগ্রহ হয় যে কে সেই লু। এরপর আমরা রাতের বেলা দেখি যে লু যখন ট্রেনিং করছিল তখন সব ছাত্ররা লুকিয়ে লু এর ট্রেনিং দেখছিল। আর ওই সুন্দরী লুকে দেখার সময় জ্যাং একজনের ধাক্কা খেয়ে লু এর সামনে এসে পড়ে। তখন লু তাকে শাস্তি দেওয়ার জন্য উঁচু পাহাড় থেকে উল্টো করে ঝুলিয়ে দেয়। এরপর সে তাকে আরো শাস্তি দেওয়ার জন্য তার শরীরে চুলকানির কিছু পোকা দিয়ে দেয়। এতে জ্যাং অসুস্থ হয়ে পড়ে। আর রাতের বেলা টিয়াং জ্যাং এর শরীরে একটা বিশেষ ধরনের ঔষধ লাগিয়ে দেয়। এর ফলে তার শরীরের ক্ষত সেরে যায়। আর এটা অনেক বিশেষ একটা তেল, এটা আনতে হলে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। আর এটা শুধু সে জ্যাং এর জন্য এত কষ্ট করে এনেছে। আর জ্যাং তো মনে মনে টিয়াংকে অনেক বেশি পছন্দ করত। পরের দিন জ্যাং একটা নদীর কাছে যেয়ে কেউকে চিৎকার করে ডাকতে থাকে, আর তখনই নদী থেকে একটা ড্রাগন বের হয়। আর জ্যাং মাঝে মাঝে এই ড্রাগনের সাথে দেখা করত, আর তার জন্য অনেক খাবার নিয়ে আসতো। তারপর সে ড্রাগনের কাছে পরামর্শ চায় সে কিভাবে তার ভালোবাসার কথা টিয়াংকে জানাবে। এরপর আমাদের দেখানো হয় টিয়াং তার বাবার কুংফু বইটি এনে
জ্যাংকে দেয়, কারণ সে চাচ্ছিল যে প্রতিযোগিতার আগে জ্যাং যেন একজন ভালো কুংফু মাস্টার হয়। আর এখানে উল্লেখ্য যে ওদের কুংফু কোনো শুধু মারামারি নয়, এখানে অনেক জাদু এবং অনেক কিছু রয়েছে। কারণ আপনারা মুভির শুরুতেই দেখতে পেয়েছেন যে ওরা উঠতে পারে, আরো কত কিছু করতে পারে। এরপর জ্যাং মনোযোগ দিয়ে ট্রেনিং করতে থাকে, আর কিছুক্ষণ পর জ্যাং এর গলায় সেই পাথরটা চমকাতে থাকে। আর এই পাথরটা তাকে তার বাবা দিয়েছিল আর বলেছিল এটা অনেক শক্তিশালী পাথর, আর তুমি যতক্ষণ এটা তোমার বশে রাখতে পারবে ততক্ষণ এটা তোমাকে শক্তিশালী রাখবে, কিন্তু যখন এই পাথরটা তোমাকে বশ করবে তখন এটা তোমাকে শয়তান বানিয়ে দেবে। আর তুমি যদি এটা ব্যবহার করতে না পারো তাহলে তুমি অমুক জায়গার লেকের কাছে যেয়ে এটা ফেলে দিও। এরপর জ্যাং সেই পাথরটি ওই বিশেষ জায়গায় ফেলতে যায়, কিন্তু তখনই একটা বানর সেখানে এসে তার ওই পাথরটা নিতে চায়। জ্যাং বানরটির হাত থেকে বাঁচার জন্য সেইখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু বানরটি তার ওপরে পাথর ছুঁড়তে শুরু করে। এর ফলে সে হোঁচট খেয়ে পানিতে পড়ে যায়। সে পানির ওপরে ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু পাথরটি তাকে পানির আরো গভীরে নিয়ে যাচ্ছিল। আর পানির গভীরে রহস্যময় একটা আলো দেখানো হয়, কিন্তু তখনই পাথরটি তার দিক পরিবর্তন করে জ্যাংকে পানির ওপরে নিয়ে আসে। আর জ্যাং বাইরে আসতেই বানরটি পাথর নেওয়ার চেষ্টা করে, আর এক পর্যায়ে বানরটি জ্যাংয়ের হাতে কামড় বসিয়ে দেয়। আর এই কারণে জ্যাংয়ের রক্ত ওই পাথরের ওপরে পড়তে শুরু করে। আর তখনই ওই পানির গভীর থেকে একটা জাদুর লাঠি বেরিয়ে আসে, আর সেটি ওই পাথরটির সাথে মিলিত হয়। আর এই কারণে একটা ভয়ানক লাল ঝড়ের সৃষ্টি হয়, আর সেই লাঠিটিকে ব্লাড সাকিং পল বলা হতো। এই লাঠিটা এক ভয়ানক ডিমনের ছিল, আর সেই লাঠিটাকে এই সব মাস্টাররা মিলে পানির নিচে আটকে রেখেছিল। এরপর সেই সব মাস্টাররা এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে সেই লাঠিটা আবারও জীবিত হয়ে গিয়েছে, আর এখন যখন এই লাঠিটা বেরিয়ে এসেছে তাই তারা খুব আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সেই ডিমন এই লাঠিটা নেওয়ার জন্য আবারও ফেরত আসবে। এরপর আমাদের সেই ভূতের রাজাকে দেখানো হয়, অর্থাৎ সেই ডেমনকে। তারা বলছিল আমরা লাঠির লোকেশন পেয়ে গিয়েছি, আর সেই লাঠিটা অবশ্যই আমাদের পেতে হবে। এরপর হঠাৎ করে সেই লাঠিটা জ্যাংয়ের সামনে এসে পড়ে, আর অন্যদিকে ওই বানরটি চোরা বালিতে যেয়ে পড়েছিল। তখন জ্যাং সেই লাঠির সাহায্যে বানরটিকে বাঁচায়, যার কারণে বানরটি জ্যাংয়ের কাছে ক্ষমা চায়। আর অন্যদিকে একটা মেয়ে এসে জ্যাংয়ের ওপরে আক্রমণ করে এবং সেই জাদুর লাঠিটি চুরি করার চেষ্টা করে, কিন্তু জ্যাং তাকে কোনোভাবে আটকানোর চেষ্টা করে। আর তখনই সেখানে লু আর টিয়াং এসে জ্যাংকে বাঁচানোর চেষ্টা করে, আর তাদের এই রকম শক্তি দেখে সেই মেয়েটি এখান থেকে পালিয়ে যায়। আর জ্যাং খেয়াল করে তার হাতে যে বানরটি কামড় দিয়েছিল সেটা পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। আর তখন জ্যাং বুঝতে পারে সেই লাঠিতে একটা অলৌকিক শক্তি রয়েছে, তবে এই ব্যাপারটা সে গোপন করে রাখে। সেই রাতে ওই মেয়েটি আবারও সেই লাঠি চুরি করতে আসে। সেই মেয়েটি যখনই লাঠি নিয়ে চলে যাবে তখনই লাঠিটি আবারও নিজের জায়গায় চলে আসে। এটা দেখে মনে হয় লাঠিটি জ্যাংয়ের সাথে জড়িয়ে রয়েছে। এরপর সে পরিকল্পনা করে জ্যাংকে মেরে এখান থেকে লাঠি নিয়ে যাবে। তখনই লাঠিটি তাকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর সকালবেলা জ্যাং যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে ওই মেয়েটি তার কাছ থেকে চলে যাচ্ছে। এরপর জ্যাংয়ের মাস্টার জ্যাংকে বলে সে যাতে কুংফু প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে পালিয়ে যেতে বলে, কারণ সে যদি থাকে তাহলে তাদের স্কুল হেরে যাবে। এটা শুনে জ্যাং অনেক বেশি খুশি হয়, কারণ সে তো কুংফু পারতই না। এরপর জ্যাং তার ছোটবেলার বন্ধু শাওয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু জ্যাং সেখানে যেয়ে দেখে টিয়াং আর শাও একে অপরকে জড়িয়ে ধরে রয়েছে। টিয়াং আর শাও একে অপরকে পছন্দ করে, এটা দেখে তার মন ভেঙে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় কিছু লোক তাকে তাড়া করছে। এটা দেখে জ্যাং পালাতে থাকে, কিন্তু ওই লোকগুলো আসলে বি ইয়াওকে তাড়া করছিল। এরপর তারা দৌড়াতে দৌড়াতে একটা গুহার ভেতরে এসে লুকিয়ে পড়ে। এরপর বি ইয়াও সুযোগ বুঝে জ্যাং এর লাঠিটি নিয়ে পালাতে শুরু করে, কিন্তু জাদুর লাঠিটি তাকে আবারও জ্যাং এর কাছে নিয়ে ফেলে দেয়। এর ফলে বি ইয়াও অজ্ঞান হয়ে যায়। এরপর জ্যাং বি ইয়াও এর জন্য খাবার নিয়ে আসে, আর বি ইয়াও সুযোগ বুঝে জ্যাংকে মেরে লাঠি নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর সে যখন তাকে মারতে যাবে তখনই জ্যাং তার সামনে খাবার এনে দেয়। এ কারণে বি ইয়াও তাকে মারতে পারে না। এরপর তারা একে অপরের সাথে কথা বলতে থাকে, এর ফলে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। এর পরের দিন যখন প্রতিযোগিতা শুরু হয় তখন সব স্কুলের শিক্ষার্থীরা একসাথে জমা হয়, আর তখন সকল মাস্টাররা বলে এখন উপরের দিকে কিছু মার্বেল ছোড়া হবে, আর ওই মার্বেলের মধ্যে 1 নাম্বারের মার্বেল গুলো যার কাছে থাকবে সে পরবর্তী রাউন্ডে এমনি চলে যাবে, অর্থাৎ তাদের কোনো লড়াই করা লাগবে না। তো উপরে মার্বেল ছুড়ে দেওয়ার পর আর বাকি সবাই মার্বেল গুলো উড়ে উড়ে ধরতে পারলেও জ্যাং ভালো মতো উঠতে পারতো না, তাই সে মার্বেল ধরতে পারে না। কিন্তু সে দেখে তার সামনে একটা মার্বেল পড়ে আছে, আর সে যখন মার্বেলটি উঠাতে যাবে তখনই লু তার মার্বেলটি বদলে দেয়। আর জ্যাং যখন ওই মার্বেলটি উঠায় তখনই সে দেখে
দেখে সে 1 নাম্বার মার্বেলটি পেয়েছে আর এই জন্য তার প্রথম রাউন্ডে ফাইট করতে হবে না। তারপর জ্যাং দৌড়ে লুয়ের কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার মার্বেলটির সাথে তোমার মার্বেলটি বদলে দিয়েছো? লু বলে, আমি ভাগ্যের জোরে দ্বিতীয় রাউন্ডে যেতে চাই না, আমি ফাইট করে দ্বিতীয় রাউন্ডে যাব। তো এরপর প্রথম রাউন্ড শুরু হয়। এরপর আমরা দেখি এখানে অর্ধেক ছাত্ররাই বাতিল হয়ে যায়। এরপর আমরা লুকে দেখি সে প্রতিযোগিতায় জেতার জন্য মারাত্মক লেভেলের ট্রেনিং করতে থাকে। সে এত বেশি ট্রেনিং করার কারণে তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। তখন তার মাস্টার তাকে বলে, তুমি এখন বিশ্রাম নাও, তা না হলে এত বেশি ট্রেনিং এর ফলে তুমি অসুস্থ হয়ে পড়বে। কিন্তু লুয়ের একটাই কথা ছিল যে সে শুধু জিততে চায়। তারপর তার মাস্টার তাকে একটি ঔষধ দেয়। তো মুভিটি আজকে এ পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে এবং এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন।